মগধে নন্দ বংশ শুরু হয় 345 খ্রিস্টপূর্বাব্দ থেকে। এর প্রতিষ্ঠাতা ছিল মহাপদ্মনন্দ। বৈদিক যুগ থেকে সমাজের মানুষদের চারটে ক্যাটাগরিতে ভাগ করা হতো: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এর ভেতর ক্ষত্রিয়রা সাধারণত রাজা বা সৈনিক হতেন, কিন্তু মহাপদ্মনন্দ ছিল শূদ্র জাতি। এখন মহাপদ্মনন্দ যেহেতু নন্দ বংশের স্থাপনা করেছিল, তাই নন্দ বংশ হলো প্রথম অক্ষত্রিয় রাজবংশ। মহাপদ্মনন্দ সমস্ত ক্ষত্রিয়দের শেষ করে দিতে চেয়েছিল, ফলে তার উপাধি ছিল সর্বক্ষত্রান্ত। এছাড়া তার আরো উপাধি ছিল, সেটি হলো দ্বিতীয় পরশুরাম, একরাট বা সম্রাট, কলিঙ্গ, বর্তমানে যেটি উড়িষ্যা নামে পরিচিত। এই কলিঙ্গ জয় করার পরেই মহাপদ্মনন্দ একরাট বা সম্রাট উপাধি নিয়েছিল। সেই সময় এই কলিঙ্গ কাঠ ও হাতির জন্য বিখ্যাত ছিল, ফলে সবাই কলিঙ্গ আক্রমণ করতে চাইতো। মহাপদ্মনন্দের পর সিংহাসনে বসে তার পুত্র ধননন্দ। ধননন্দ এই কলিঙ্গতে খাল নির্মাণ করেছিল। এই সময় গ্রিক থেকে ভারত আক্রমণ করতে এসেছিল আলেকজান্ডার বা সিকান্দার। আলেকজান্ডার ভারতে আসার সময় প্রথম আক্রমণ করেছিল গান্ধার। গান্ধারের রাজা ছিল তখন অম্ভি। 326 সালে আলেকজান্ডার গান্ধার আক্রমণ করায় অম্ভি নিজে থেকেই আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নেয়। এই সময় গান্ধারের তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন চাণক্য। গান্ধার জেতার পর অম্ভির পরামর্শ মতে আলেকজান্ডার সিন্ধ বা পৌরব রাজ্য দখলের জন্য আক্রমণ করে। এই পৌরব রাজ্যের রাজা ছিল পোরাস বা পুরু। এই পৌরব রাজ্য ছিল বিতস্তা বা ঝিলাম নদীর তীরে। ফলে পোরাস বা পুরুর সাথে আলেকজান্ডারের যুদ্ধ হয় এই ঝিলাম বা বিতস্তা নদীর তীরেই। গ্রিকরা এই ঝিলাম বা বিতস্তা নদীকে বলতো হিদাসপিস নদী। ওই জন্যই আলেকজান্ডারের সাথে পুরুর এই যুদ্ধটা হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। হিদাসপিসের এই যুদ্ধে পুরু আলেকজান্ডারের কাছে হেরে যায়, কিন্তু পুরু আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেনি। আলেকজান্ডার পুরুর ওই বীরত্ব দেখে তাকে মুক্ত করে দেয়, কিন্তু অম্ভি ও পুরুর সাথে মিলে আলেকজান্ডার মূল ভারত আক্রমণের জন্য পরিকল্পনা করে। এখন মূল ভারতে সেই সময় প্রচুর ছোটখাটো রাজবংশ ছিল, কিন্তু বড় আকারের রাজবংশ ছিল নন্দ বংশ। ফলে ভারতকে রক্ষা করার উদ্দেশ্যে চাণক্য ধননন্দের দরবারে আসে এবং ধননন্দকে সাবধান করে আলেকজান্ডারের কথা বলে। কিন্তু ধননন্দ চাণক্যকে অপমান করে তার সভা থেকে তাড়িয়ে দেয়। এরপর আলেকজান্ডারকে দেশ থেকে ফিরিয়ে দেওয়ার জন্য চাণক্য নিজেই বিভিন্ন পরিকল্পনা করে এবং চাণক্যের একজন শিষ্য ছিল চন্দ্রগুপ্ত। চাণক্য ছল করে চন্দ্রগুপ্তকে আলেকজান্ডারের সেনার ভিতর ঢুকিয়ে দেয়। চাণক্যের পরামর্শ মতো চন্দ্রগুপ্ত প্রথমেই একটি গুজব ছড়ায় যে বিপাশা নদী পার করলেই ভারতের মূল ভূমি, আর ভারতবর্ষ হলো দেবতাদের বসবাস স্থান। এখানে যুদ্ধের মনোভাব নিয়ে কেউ আসতে পারে না। যদি কেউ যুদ্ধের মনোভাব নিয়ে আসে, তারই বড় কোনো ক্ষতি হয়ে যায়। এখন এই গুজবকে সত্যি করার জন্য আলেকজান্ডারের বিভিন্ন সৈনিকরা যখন বিতস্তা নদী পার করতে যেত, তার আগে চন্দ্রগুপ্ত তাদের খাবারে বিষ মিশিয়ে দিত। ফলে ওই সমস্ত সৈনিকরা বিতস্তা নদী পার করে বা পার করার সময় মারা যেতেন। এছাড়া চন্দ্রগুপ্তের মাধ্যমে আরো একটা গুজব ছড়ানো হয়েছিল যে ধননন্দের কাছে প্রচুর পরিমাণে হাতি রয়েছে, আর সিকান্দার হাতি নিয়ে কিন্তু যুদ্ধে আসেনি। এই রকম আরো বিভিন্ন ধরনের গুজব আলেকজান্ডার ও তার সৈনিকরা ধীরে ধীরে বিশ্বাস করে নেয় এবং শেষমেশ আলেকজান্ডার তার সৈন্যদের নিয়ে পুনরায় গ্রীসে ফিরে যায়। আলেকজান্ডারের সাথে তার নৌসেনা প্রধান ছিল নিয়ারকাস এবং স্থল সেনা প্রধান ছিল সেলুকাস নিকেটার। এই সমস্ত ঘটনায় সেলুকাস নিকেটারের কিছু ডাউট বা সন্দেহ ছিল। ফলে কিছুদিন পর সেলুকাস নিকেটার পুনরায় ভারতবর্ষ আক্রমণের জন্য এসেছিল। আলেকজান্ডার ছিল মাকদুনিয়া বা ইউনান, বর্তমানে যেটি মেসিডোনিয়া নামে পরিচিত, সেখানকার শাসক। আলেকজান্ডারের স্ত্রীর নাম ছিল রেক্সোনা। ফিরে যাওয়ার সময় 323 খ্রিস্টপূর্বাব্দে ইরাকের ব্যাবিলনে এসে হঠাৎ করেই আলেকজান্ডারের শরীর খুব খারাপ হয়ে পড়ে এবং সেখানেই তিনি মারা যান। আর সেই সাথে আলেকজান্ডারের ঘোড়া, যার নাম বুসিফেলাস, সেটিও মারা যায়। অনেক ইতিহাসবিদ বলেন যে আলেকজান্ডারের ওই শরীর খারাপ হওয়ার পিছনে চাণক্যের বিষবিদ্যার প্রভাব ছিল। আলেকজান্ডার ভারতবর্ষে ছিল প্রায় 19 মাস। তার পিতার নাম হলো ফিলিন। আলেকজান্ডারের গুরু ছিল অরস্তু বা অ্যারিস্টটল। অরস্তুর গুরু ছিল প্লেটো, আর প্লেটোর গুরু ছিল সুক্রাত বা সক্রেটিস। তবে আলেকজান্ডার কিন্তু প্রথম ব্যক্তি না যে ভারত আক্রমণ করতে চেয়েছিল। ভারতে প্রথম বিদেশি আক্রমণ হয় আক্রমণী সাম্রাজ্যের রাজা ডেরিয়াস বা দরায়ুসের। আক্রমণী সাম্রাজ্য ছিল পারস্য, বর্তমানে যেটি ইরান নামে পরিচিত, সেখানকার। আলেকজান্ডার ভারত থেকে চলে যাওয়ার পর
চাণক্য ও চন্দ্রগুপ্ত এই দুজনে মিলে বিভিন্ন কৌশল করে ধননন্দকে হত্যা করে দেয় এবং সিংহাসনে বসে চন্দ্রগুপ্ত মৌর্য। আর সেখান থেকেই শুরু হয় মৌর্য বংশ। চাণক্য বিষ বিদ্যাতে খুবই পারদর্শী ব্যক্তি ছিল। বলা হয় যে চাণক্য তার মেয়ে শিষ্যদের ছোটবেলা থেকেই একটু একটু করে বিষ পান করাতেন এবং তার মেয়ে শিষ্যদের বলা হতো বিষকন্যা। আর চন্দ্রগুপ্তের কথা যদি বলা হয়, চন্দ্রগুপ্ত ছিল একটি শূদ্র জাতির লোক। তার মায়ের নাম ছিল মুরা। কোথাও কোথাও বলা হয় যে চন্দ্রগুপ্তের পিতাকে বন্দি করে রেখেছিল মহাপদ্মনন্দ, আর তার মাতা মুরা কোনো এক নন্দ রাজার দাসী ছিল। এবার এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন আছে, যেমন 2014 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল যে আলেকজান্ডারের সাথে পুরু বা পুরাসের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? তো সেটি হলো ঝিলাম বা বিতস্তা নদীর তীরে বা হিদাসপিস নদীর তীরে। এছাড়া 2014 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে তক্ষশিলা কিসের জন্য বিখ্যাত ছিল? তো সেটি হলো গান্ধার শিল্পের জন্য। 2013 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে আলেকজান্ডারের বিরুদ্ধে স্টিফ রেজিস্ট্যান্স কে তৈরি করেছিল? মানে আলেকজান্ডারের সাথে বীরত্বের সাথে বাধা উৎপন্ন করেছিল কে? তো সেটি হলো পৌরব প্রদেশের রাজা পোরাস বা পুরু। 13 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে আলেকজান্ডার ভারতে কতদিন ছিল? তো সেটি হলো প্রায় 19 মাস মতো।